Hello beautiful minds, hope you all are happy and healthy. আচ্ছা একটা কথা বলো তো, আমরা মেয়েরা উই ড্রেস আপ, উই মেকআপ, আমরা যে এই সাজগোজটা করি কেন করি? কোনোদিনও ভেবেছো কেন করো? ইউ ডু ইট ফর ইউর হাজব্যান্ড, ফর দ্য সোসাইটি, অর ফর ইয়োর সেলফ। আমার মনে হয় আমরা এই মেকআপ বা ড্রেস or whatever we like to do, we should always do for ourselves, our satisfaction. Why should we do for the society? Why should we do for others? Because we are important to us. আমাদের যেরম ধরনের ড্রেস পরতে ইচ্ছে করে, or rather I should say, আমরা যেরম ধরনের ড্রেস পরতে কমফোর্টেবল, যেরম ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ করতে আমাদের ভালো লাগে, সেরম ধরনের আমরা পরবো। We can try out different new things. আজ থেকে 5 বছর আগে ধরো তুমি একটা ড্রেসে কমফোর্টেবল ছিলে, ভেরি গুড। আজকে হয়তো তোমার একটা নতুন কিছু ট্রাই করতে ভালো লাগলো বা ইচ্ছে হলো। ইউ শুড অলওয়েজ ডু দ্যাট। মানে এরম কোথাও লেখা নেই যে আজ থেকে 10 বছর আগে তুমি যেটা পড়তে এখনও তোমায় সেটা পড়তে হবে, অ্যান্ড টিল ইউ লিভ তোমায় সেটাই পড়ে যেতে হবে। ইটস অল ডিপেন্ডিং অন ইউ অ্যান্ড ইয়োর চয়েস, যে তুমি কী পড়তে চাও, অ্যাট হোয়াট ফেজ অফ লাইফ, অ্যাট হোয়াট ফেজ অফ ইয়োর এজ, কোনটা তোমার প্রেফারেন্স লেভেলে ক্লিক করলো, তোমার মনে হলো যে ইয়েস এটা আমার এখন ইচ্ছে করছে পড়তে, তো তখন সেটাই পড়ো। কেন আফটার অল first priority of you is you yourself. আর তার সাথে মেকআপ আর সাজটাও কিন্তু তোমার উপরে ডিপেন্ড করছে। মানে এরম কোথাও লেখা নেই যে তোমার কমপ্লেকশন ফেয়ার হলে তুমি এই কালারের লিপস্টিক পরতে পারো বা এরম ধরনের মেকআপ করতে পারো, অ্যান্ড ইফ ইউ আর হ্যাভিং আ ডাল or a bit of darker shades of skin, তাহলে তোমার মেকআপটা একেবারেই নিউড হতে হবে, বা তুমি একটু হেভি মেকআপ করতে পারবে না, বা ইউ ক্যানট লুক আ বিট র্যাভিশিং, বা তোমার একটু কোনো দিনও রেড লিপস্টিক পরতে ইচ্ছে করতে পারে না, বা তুমি কোনো পার্টিতে গেলে তোমাকে সবসময় লাইট নিউড মেকআপ করতে হবে, বিকজ ইউ আর নট হ্যাভিং আ ফেয়ার কমপ্লেকশন। তোমার সবসময় একটা ভীষণ কমপ্লেকশনে ভুগতে হবে, যে লোকে হয়তো হাসবে, লোকে হয়তো টন্ট করবে। ওয়াই? মে আই নো ওয়াই? কেননা তুমি মেকআপটা করছো, তুমি ড্রেসটা পরছো, তুমি সালোয়ার কামিজটা পরছো, তুমি শাড়িটা পরছো, বিকজ only for your satisfaction, because you're feeling mentally happy by doing that or wearing that, not for anybody, not for even your husband or your children. So leave rest of the world. So girls, please, let's grow up, let's open our eyes, let's come out of this fake society. এই যে আমাদের সোসাইটি আমাদের একটা লেবেলিং করে দিয়েছে যে এই বয়সে 20s-এ আমরা এরমভাবে চলতে পারি, এরম জামাকাপড় পরতে পারি, এরম বিহেভ করতে পারি, 30s-এ ওইটা ইট শুড বি লাইক দ্যাট, 40s হলে সাডেনলি এরম হয়ে যেতে হবে, অ্যান্ড সো অন। ওয়াই? সেই মানুষটা কি অ্যাজ পার এজ চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ভেতরের সেই বাবলিনেসটা, তার ভেতরের সেই মানুষটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ হার এজ ইজ গ্রোয়িং? নো। সো ওয়াই দ্য সোসাইটি ইজ এক্সপেক্টিং, অর রাদার আমি বলবো চাপিয়ে দিচ্ছে সেই মানুষটার উপরে প্রেশার দিয়ে ফ্রম অল সাইডস, যে না এবার তোমার বয়সটা বাড়ছে, সো ইউ বিহেভ লাইক দ্যাট, সো ইউ ড্রেস লাইক দ্যাট, সো ইউ মেকআপ লাইক দ্যাট, or people will taunt you, people will criticize you,
people will laugh at you. তোমার বডি কালার, তোমার বডি শেপ, তোমার এজ, তোমার স্ট্যাটাস, তোমার পজিশন এটা, সো ইউ শুড ড্রেস আপ ইন সাচ এ ম্যানার। তুমি এরম ফ্যামিলি থেকে বিলং করো, সো ইউ হ্যাভ আ ক্লাস অ্যান্ড ইউ নিড টু ক্যারি দ্যাট, অ্যান্ড সো ইউ নিড টু ড্রেস আপ ইন সাচ এ ম্যানার। তুমি এরমভাবে কথা বলবে, তুমি এরমভাবে মেকআপ করবে, অর এলস তো ইউ উইল নট লুক ডিগনিফাইড। তোমায় দেখে সেই রয়্যাল লুকটা আসবে না, অ্যান্ড পিপল উইল থিঙ্ক দ্যাট ইউ আর নট ভেরি ক্লাসি। ওয়াই? আই অ্যাম ক্লাসি অর নট সেটা ডিপেন্ড করবে, হ্যাঁ, কিছুটা আমার এডুকেশনের উপরে, আমার আপব্রিঙ্গিংয়ের উপরে, হাউ আই ক্যারি মাই সেলফ, আমার ভেতরের সেই মরাল ভ্যালুগুলোর উপরে। again I am repeating my friends, আমার ভেতরে সেই মরাল ভ্যালুগুলোর উপরে, which for this long years my parents had given me and I had cultivated. If I am a good human being, if I had cultivated good values within me, the person in front or the society or the group of people who may it be, who the group of people it may be, it may be your neighbors, your relatives, it may be your clubs where you're going, it may be the society you're mixing, it may be the classy people, the most high class people of the society you are meeting. Doesn't matter. Your dignity, your classiness is maintained only by you. It's not your makeup, it's not your dress, it's the moral values, the way you talk, your body gesture, which totally is a package which make you elegant and dignified, and that makes a difference, and that is surely coming in front of everybody who is in front of you, and that person or group of people will surely recognize what you are and will surely behave accordingly with you. আমি এটা বিশ্বাস করি। সো গার্লস, প্লিজ মনের মধ্যে ইচ্ছেগুলোকে চেপে রেখো না, ভেবো না লোকে কি বলবে, এই ড্রেসটা পরবো লোকে কি বলবে, আমার কমপ্লেক্সনে যাবে তো, আমি একটু ফ্যাটের দিকে, এটা পরলে আমার খারাপ লাগবে না তো। বাট ইয়েস, সেটা যদি খুব দেখতে অড লাগে, সেটা ইউ নিড টু রিয়েলাইজ দ্যাট, বিকজ সেটা তোমাকেই ডিগনিফাইড লাগবে না, এলিগেন্ট লাগবে না। দ্যাটস ইয়োর চয়েস, দ্যাটস ইয়োর ডিসিশন, দ্যাটস ইয়োর গেম। লোকে তোমায় কীরমভাবে নেবে, তোমার সাথে কীরমভাবে বিহেভ করবে, সেই ডিসিশনটা তোমার হাতে। বাট ইয়েস, there are wrong people around, যারা সব কিছু নিয়েই হাসাহাসি করবে, will try to act smart. I'm not talking about those people. I hope you understand what I want to say. So come out of this false people around. Live your life. We need to have a happy life. And this is a precious life. Once gone is gone. Stop thinking unnecessary things. যতটুকু দরকার ততটুকু ভাববো, which is worth it. তাই না? Hope today's discussion was worth discussing. আমরা অনেকেই হয়তো এই ডিলেমায় পড়ে আছি অনেক দিন ধরে।
আর আমার এই আলোচনাটা হয়তো কাউকে কাউকে একটু হেল্প করবে বের করে আনতে। অ্যান্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। গড ব্লেস।